পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে কানাডার সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অরিজিৎ সিংহের সঙ্গে বৈঠককালে তিনি পাচার হওয়া সম্পদ শনাক্তকরণ, ফ্রিজ ও উদ্ধারে সহায়তা চান। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার স্বৈরশাসনের সঙ্গে সংশ্লিষ্ট অভিজাত শ্রেণী, ঘনিষ্ঠ ও রাজনীতিবিদরা বাংলাদেশ থেকে শত শত বিলিয়ন ডলার চুরি করেছে এবং টরন্টোর কুখ্যাত বেগমপাড়া এলাকায় সম্পদ কেনা সহ এর একটি অংশ কানাডায় পাচার করা হয়েছে। তিনি বলেন, তারা আমাদের জনগণের কাছ থেকে টাকা চুরি করে বেগমপাড়া সম্পদ কিনেছে। সম্পদ পুনরুদ্ধারে আপনার সহায়তা প্রয়োজন, এটা আমাদের জনগণের টাকা। কানাডার হাইকমিশনার চুরি হওয়া অর্থ ফিরিয়ে আনতে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন তিনি। প্রধান উপদেষ্টার সম্পদ পুনরুদ্ধার প্রচেষ্টার প্রতিক্রিয়ায় কানাডা সহায়তার আশ্বাস দেন এবং উল্লেখ করেন যে কানাডা সরকার কর্তৃক চিহ্নিত ব্যক্তিদের কাছ থেকে পুনরুদ্ধারের জন্য অর্থ ফ্রিজ করার জন্য একটি প্রক্রিয়া আছে। কানাডার হাইকমিশনার গণতন্ত্রের উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগে দেশটির সমর্থনের প্রস্তাব দেন। তিনি বলেন, আপনারা যে মহৎ কাজটি করছেন আমরা তাকে সমর্থন করি। আমরা যে অগ্রগতি হয়েছে তার প্রশংসা করি। আমরা জানতে আগ্রহী যে আমরা কি করতে পারি। তিনি বলেন, কানাডা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী। রাষ্ট্রদূত বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য কানাডার একজন মন্ত্রী শীঘ্রই বাংলাদেশ সফর করবেন।